আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে প্রার্থনা করি সবসময় তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। পরিশেষে আমরা যে কথাগুলো ক্লাসের শুরুতে বলে থাকি সেই কথাগুলো প্রতি ক্লাসের মতো আজকেও বলছি। সেটা হলো, আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক অংশ 7 দশমিক বা 7 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা 7.1-কে কেন্দ্র করে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা গত দুটা ক্লাসে আলোচনা করেছি, এবং 7.2-এ আমরা প্রবেশ করেছিলাম গত ক্লাসে। আজকে তার উপর থেকে শুরু করব। এখন প্রশ্ন হলো, 7.1-এ কোন কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। আমরা যে সকল প্রশ্ন পরীক্ষায় বারবার আসে এবং বেশি বেশি ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা বেশিবার আলোচনা করছি, এবং আমরা ওই প্রশ্নগুলো নিয়েই লেকচার দেওয়ার চেষ্টা করছি। তো এখন যেটা প্রশ্ন সেটা হলো যে, ত্রিকোণমিতিক রিলেটেড 7.1 নম্বর অধ্যায়ে যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে বড় কোনো কোণ থাকলে তার মান বের করা, সরল করা। তারপরে 7.1-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো যে, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত সমান একটা মান দেওয়া থাকবে, তার পাশে চতুর্ভাগ আকারে শর্ত থাকতে পারে, অথবা ধনাত্মক ঋণাত্মক কোনো অনুপাতের কথা বলা থাকতে পারে। আমরা তার ওই ধারাবাহিকতায় গত ক্লাসটা নিয়েছিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন যেই প্রশ্নগুলো সম্পর্কে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে বলা হচ্ছে, তুমি ওই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্ব সহকারেই নেওয়ার চেষ্টা করবে এবং সেগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে A to Z কমন পাবে। 7.2-এ এসে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে কোনো একটা মান দেওয়া ছিল, যেই মানটা 0, 30, 45, 60 অথবা 90, এর চেয়ে কম কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটাকে দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করে আমরা মান বের করেছিলাম। এরপরে আমরা সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি এর উপরে ভিত্তি করে কয়েকটা প্রশ্ন সলভ করেছিলাম, যেগুলা ডিগ্রি এবং মিনিট আকারে। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করেছো, এবং আহ, সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতাকে ঠিক রেখে আজকে আমরা যে প্রশ্নগুলো শুরু করব, তোমরা সেই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, এবং ক্লাস শেষে এই টপিকস গুলোর উপর ভিত্তি করে তোমার বইয়ে যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। তাহলে আজ আর কথা না বলি, আমরা ক্লাস শুরু করব। তার আগে দু একটা কথা না বললেই নয়, একটু তোমাদের সাথে কথা বলে নেই। আরাফাত, তোমাকে জিজ্ঞেস করছি, কি যেন বলছিলে তুমি? কোনো প্রবলেম হচ্ছে কি? আরাফাত, শুনতেছো তুমি? জি স্যার। মানে নেট জনিত বা আদার্স কোনো প্রবলেম হচ্ছে কি তোমার ওখানে? না স্যার। ওই যে তুমি যে দেখলাম হাত তুলেছিলে। আচ্ছা, আমরা এখন তাহলে আজ আর কথা না বলি, আমরা চলো ক্লাস শুরু করার চেষ্টা করি। আমরা এই ক্লাসগুলো কে কেন্দ্র করে খুব তাড়াতাড়ি আমরা আরো কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমরা কোন কোন আমরা নির্দিষ্ট একটা সিলেবাস আকারে পড়ার চেষ্টা করব, নতুন করে ব্যাচ শুরু করব, অথবা কোন কোন সময় কোন কোন ব্যাচ তৈরি করছি, কোন কোন চ্যাপ্টার কিসের উপর ভিত্তি করে, সবকিছু আমরা একটা লাইভ ভিডিওর মধ্যে আগামীতে সবকিছু নিয়েই তোমাদের সাথে কনভারসেশন হবে ইনশাল্লাহ। এখন আসো, আমরা লিখছি একাদশ শ্রেণী ত্রিকোণমিতি 7.2। গতকাল আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে তারপরে থেকেই শুরু করব। আমরা গতকাল 2 নাম্বার করেছিলাম, আজকে 3 নাম্বার। এই 3 নাম্বার মানে তোমার বইয়ের 3 নাম্বার নয়। এই 3 নাম্বার বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে আমাদের রুলস নাম্বার বা টপিকস নাম্বার 3। তাহলে 3 নাম্বার টপিকসে কখনো এমন প্রশ্ন থাকতে পারে, তোমরা যারা অক্ষরপত্র বইটা ফলো করছো সেই বইটার ক্ষেত্রে টাইপ নাম্বার 3, 7 নাম্বার প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট। আবারও বলছি,
আমরা ত্রিকোণমিতিতে ওই সকল প্রশ্নগুলোই নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব, মোর দ্যান প্র্যাকটিস, এগেন আর এগেন। এখন এই প্রশ্নগুলো, যেগুলো প্রশ্ন পরীক্ষায় বেশিবার আসে এবং যেই প্রশ্নগুলো এমসিকিউ সিকিউ রিলেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও তোমরা যদি অন্যান্য প্রশ্নগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে চাও, তাহলে প্র্যাকটিস করতে থাকো। যেখানে প্রবলেম হবে তোমরা আমাকে নক দিয়ে জানাবে, আমরা পরের ক্লাসে এসে ওই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এখন আসো, টপিক নাম্বার 3 বা টাইপ নাম্বার 3। যদি কখনো এমন প্রশ্ন দেওয়া থাকে যেই প্রশ্নগুলো বলা হয়েছে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে tan 70 ডিগ্রি সমান, এটা কিন্তু আমাদের প্রশ্ন, প্রমাণ করো যে tan 70 ডিগ্রি সমান tan 20 প্লাস 2 tan 50। এটা আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। প্রমাণ করো যে tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এখন যদি আমি এটা প্রমাণ করি, তাহলে তোমাকে, আমি আবারও বলছি, যে সকল প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আমরা ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে আমি এই টপিকস গুলো সম্পর্কে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলো দেখবে। এখন আসো, এই প্রশ্নটা থেকে বা এই টাইপ নাম্বার 3 থেকে প্রশ্নগুলো সলভ করতে চাইলে তোমাকে দুটি কথা মনে রাখতে হবে। তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, এর মধ্যে যতগুলো কোণ আছে, সেই কোণগুলোর মধ্য থেকে যেই কোণটা সবচেয়ে বড় সেটা ধরতে হবে। অতঃপর সেটা সমান অপর দুটি কোণের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখন আমরা, একটা 70 20 আর 50 ডিগ্রি আছে, আমরা কিন্তু পুরোটাই প্রমাণ করব এটা সমান এটা। তাহলে এখন তোমাকে বাম দিকে আছে মানে এই অংশটাই ধরতে হবে এমন না, এর মধ্যে থেকে যেই কোণটা সবচেয়ে বড়, আমরা ওই অনুপাতের সাথে ওই কোণটা ধরে নেব এবং ওই কোণটা সমান আমাকে ছোট দুটি কোণের যোগফল আকারে প্রকাশ করব, tan 50 প্লাস tan 20। আমি সব সময় বড় কোণটা ধরবো এবং বড় কোণটাকে ছোট দুটি কোণের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করে বড় কোণটার মতো করে মিলাই নিব। অতঃপর আমরা সূত্র লিখবো। কি সূত্র? tan 70 ডিগ্রি। এখানে আমরা জানি tan a প্লাস b এর সূত্র হলো tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। গতকাল আমরা সূত্রটা লিখেছিলাম, সেই সূত্রটা আমরা এখানে লিখলাম। tan a প্লাস b এর সূত্র হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। অতঃপর আর আর গুণ করো, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আর আর গুণ করলে এটার সাথে এটা, অর্থাৎ tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি। আমরা আর আর গুণ করছি, এটার সাথে এটা গুণ করলে যা আছে তাই, এটার সাথে এটা গুণ করলে tan 70 tan 50 tan 20 সমান 1 এর সাথে গুণ করলে আমার এখানে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আর আর গুণ করলে tan 70 এত। এখন প্রশ্ন হচ্ছে, প্রমাণের দিকে লক্ষ্য করে দেখছি tan 70 দরকার, tan 50 and tan 20 দরকার, এই অংশটুকুর দরকার আমাদের নেই। শুধুমাত্র 2 tan 50, এখান থেকে আমার tan 50টা দরকার, কেননা এখান থেকে tan 50 ডান দিকে গেলে tan 50 আর এই tan 50, 2 tan 50 পাবো। তাহলে আমার tan 70 আর tan 20 রাখার দরকার নেই। সহজ করে বুঝলে 3 পদের গুণফল প্রমাণে চাই নাই। তাহলে প্রমাণে যদি না চাই, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার বাম দিকে 3 পদের মধ্য থেকে কোন পদটা শুধু দরকার। কোনটা দরকার? tan 20 মিলে গিয়েছে, tan 50টা দরকার আর একটা। তাহলে tan 50টাকে রেখে দিব, বড় কোণটাকে আউট করব কিভাবে? tan 70, 90 থেকে কত বাদ দিলে 70 হয়? 20। অবশিষ্ট যেটা যেভাবে আছে রেখে দাও, tan 50 tan 20 সমান tan 50 প্লাস tan 20।
আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করছি আমরা। তাহলে tan 70 মাইনাস tan 90 মাইনাস 20, আর 90 মাইনাস 20 মানে কি, 90 ডিগ্রি একটা আছে। যখনই 90 ডিগ্রির সাথে যোগফল বিয়োগফল আকারে কোনো কিছু থাকবে, তখনই আমাকে চতুর্ভাগের ব্যবহার দেখাতে হবে। তাহলে 90 কয়টা, একটা। অনুপাত পরিবর্তন, tan হয়ে যাবে cot, পরের কোণ মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে tan 50, আমরা এই tan 20 তো দরকার নেই, শুধু এদিক থেকে tan 50 দরকার। তাহলে tanটাকে আমরা 1/cot এ রূপান্তর করে দিলাম। তাহলে 1/cot সমান, কেন করলাম, cot cot কেটে ফেলার জন্য, 50 প্লাস tan 20। তাহলে cot আর cot আউট। অতঃপর এই tan 50টা যদি আমরা ডান দিকে পার করে দেই, তাহলে প্রমাণের অংশটা আমাদের মিলে যায়। আমরা তাহলে এর পরের লাইনটা যদি করি, তাহলে কি পেলাম, tan 70 সমান tan 50 প্লাস tan 20 প্লাস tan 50, বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 2 tan 50 প্লাস tan 20 ডিগ্রি, এটাই আমাদের প্রমাণ। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিছি। তোমরা কিন্তু সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করবে। তাহলে যেটা বলছিলাম, যে সব সময় আমাকে যেটা প্রমাণ করতে বলবে, সেই প্রমাণের বড় কোণটাকে ধরে নিয়ে ছোট দুটি কোণের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করে নিয়ে আমাকে বাকি অংশগুলো মেলাতে হবে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। একদম সহজ প্রশ্ন, শুধুমাত্র ত্রিকোণমিতিক আকারে প্রমাণ করছি, আর কিছুই নেই এখানে। এবারে আমরা এই প্রশ্ন থেকেই আর একটা প্রশ্ন করছি, 2 নাম্বার। দু একটা প্রশ্ন করলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। এই জন্য তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে tan 54 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি। আমি এটা করে দিব না, এটা তোমরা বাসাই করবে। তাহলে আমরা এখন tan 54 ডিগ্রি সমান, এটা ধরবে, এটা সমান, কেননা বড়টা এই 54 মানেই তো 36 আর 18 যোগফল। তাহলে tan 54 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, এরপরে tan a প্লাস b, অতঃপর আড়াআড়ি গুণ করে দিবে। যেখানে তিনটা থাকবে, তিনটার মধ্য থেকে যেটা ডান দিকে আমার দরকার, ওইটা ঠিক রেখে বড় কোণটাকে ছোটটার সাথে যোগ বিয়োগ করে, অর্থাৎ আগের প্রশ্ন যেভাবে করলাম সেই প্রশ্নের মতো করে এই প্রশ্নটা সলভ করবে। তোমরা বাসায় চেষ্টা করবে। এবার আসো আমরা 3 নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। 3 নাম্বার প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে tan π/20, tan π/5, tan π/20 প্লাস tan π/, এখন এটা যে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, যদি কখনো সংখ্যাগুলো মনে রেখো সবসময়, যদি এখানে যে কোণগুলো দেওয়া আছে বা যেটা প্রমাণ করতে বলছে, সেই কোণের যোগফল অথবা বিয়োগফল করে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, আমাকে যেই কোণগুলো প্রমাণ করতে বলা হচ্ছে, ওই কোণগুলোর মানে ছোট দুটি কোণের অথবা কোণগুলোর যোগফল অথবা বড় কোণটা যাই বলি না কেন, কোণগুলোর যোগফল বলতে পারি, বড় কোণটা বলতে পারি, অথবা সবগুলো কোণের যোগফল করে যদি 0, 30, 45, 60 অথবা 90 এর যে কোনো কোণ আসে, যেই মানটা আমরা সরাসরি জানি, এমন কোনো মান থাকলে আমাকে ওই কোণটা ধরে অঙ্ক করতে হবে। 3 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু 36 আর 18 যোগফল 54, 54 প্রপার কোনো মান আমরা জানি না, যে কারণে আমি ওভাবে লিখতে পারি নাই। কিন্তু যদি প্রপার কোন মান জানতাম, যেমন ধরো এই প্রশ্নটাই তোমাকে বের করতে বলা হচ্ছে π/20 প্লাস tan π/5 প্লাস tan π/20 ইন্টু tan π/5 ইকুয়াল টু 1, তোমাকে এটা প্রমাণ করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই কোণগুলোর যোগফল করে দেখব যে এগুলোর প্রপার কোনো সংখ্যা আসে কিনা।
যেমন π/20 আর π/5, কোণ যতটাই থাক না কেন, কোণ তো আছে π/20 আর π/5। এই দুটার যোগ করে দেখবো যে এই মানগুলোর কোনো একটা মান আসে কিনা। তাহলে 20 এবং 5 এর লসাগু কত? 5 দ্বারা ভাগ করলে 4, মানে 20। তাহলে 20 মানে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে গুণ করলে পাই, প্লাস 5 দ্বারা ভাগ করলে 4, 4 দ্বারা গুণ করলে 4 পাই। তার মানে কত থাকে? 5 পাই ডিভাইডেড 20, এটা দ্বারা ভাগ করলে π/4। তার মানে আমরা মান পেলাম কিন্তু π/4। π/4 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে যদি এই মানগুলো আমরা সরাসরি জানি, তখন যে অনুপাতটি থাকবে ওই অনুপাতের সাথে যেটা আমি যোগফল পেলাম সেটা ধরে প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকিটা আমরা প্রশ্নের মধ্যে তুলবো। আমরা জানি, আমরা কি জানি, ওই যে যোগফল বা বিয়োগফল করে যখন ওই কোণগুলো প্রপারলি পেয়ে যাব, তখন আমরা লিখবো tan, কত পেলাম? π/4। তাহলে π/4 সমান, তখন আর দুটি কোণের যোগফল মানে π/20 আর π/5 আকারে করব না, প্রপার আকারে কোনো একটা মান যখন পেয়ে যাব, 0, 30, 45, 60 বা 90, তখন সেটার মান কত সরাসরি আমরা লিখে দিব। তাই আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, আমরা সেই 1টাই লিখলাম। কিন্তু যখন আগের দুটি প্রশ্ন দেখেছিলাম 70 ডিগ্রি অথবা 54 ডিগ্রি, 70 ডিগ্রি সরাসরি কোনো মান জানি না, তখন 70 ডিগ্রিকে ছোট দুটি কোণের মতো করে 50 ডিগ্রি আর 20 ডিগ্রির মতো করে ভেঙে নিয়েছি। কিন্তু যখন tan কোনো একটা ডিগ্রির মান সরাসরি জানবো, তখন আমরা ওই মানটাই লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো। এবারে tan 45 ডিগ্রি সমান 1, বাম দিকে এখন এই 45 ডিগ্রিকে ছোট দুটি কোণের যোগফলের মতো করে প্রকাশ করো, বাকিটা মিলে যাবে। তাহলে tan a প্লাস b মানে কি? tan a tan b, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। অতঃপর আবার গুণ tan π/20 প্লাস tan π/5, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, tan π/20 tan π/5 সমান, প্রমাণ যেভাবে করতে বলছে এই অংশটা বাম দিকে নিয়ে আসো, tan π/20 প্লাস tan π/5 প্লাস tan π/20 tan π/5 সমান 1। এটাই আমাদের প্রমাণ। তাহলে আমরা এখান থেকে যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হলো, যদি কখনো কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একটা কোণ দেওয়া আছে যার সরাসরি কোনো মান জানা নাই, তাহলে বড় কোণটা সমান আমরা পাশেই ছোট দুটি কোণের মতো করে যোগফল বা বিয়োগফল আকারে লিখবো। কিন্তু যদি সরাসরি কোনো মান জানা থাকে, তাহলে tan তত ডিগ্রি সমান আগে মানটা লিখবো, এবং ওই দুটি ছোট কোণের যোগফল বা বিয়োগফল ডান দিকে না লিখে বাম দিকে, সূত্র, বাকিটা প্রমাণ। আশা করি তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে গিয়েছো। তাহলে আমরা এই অপশনটুকু তো দেখলাম, এবারে চলো আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করি। আমাদের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা কিন্তু গুরুত্ব সহকারেই দেখার চেষ্টা করবে। এবারে চলো আমরা এখান থেকে আরো একটা প্রশ্ন করি। যেমন ধরো, পরের প্রশ্নটা বলা হয়েছে tan 5a tan 3a, সব প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ এখান থেকে। tan 5a tan 3a tan 2a, tan 2a সমান বলা হয়েছে tan 5a মাইনাস tan 3a মাইনাস tan 2a। দেখা যাচ্ছে কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করো। তাহলে tan 5a tan 3a tan 2a সমান tan 5a মাইনাস tan 3a মাইনাস tan 2a। আমরা যে প্রশ্নগুলো বুঝতেছিলাম সেখানে এ জাতীয় না দিয়ে কোনো একটা কোণ দেওয়া ছিল, তখন আমরা বড় কোণটাকে ছোট দুটি কোণের যোগফল আকারে প্রকাশ করে নিয়েছিলাম। আবার যদি সবগুলো কোণের যোগফল
প্রপার আমরা কোনো মান জানি, তখন আমরা ডান দিকে সেটা মান লিখছিলাম, বাম দিকে যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করে নিয়ে আমরা বাম দিকে সূত্র লিখেছিলাম। তাহলে এটার ক্ষেত্রেও আমরা যেহেতু প্রপার কোনো মান জানি না বা কোনো সংখ্যা আকারে নাই, তখন আমরা বড় কোনটা 5/3 আর 2a, তাহলে বড় কোনটা 5a, আর বড়টা সমান অবশ্যই আমি ছোট দুটি কোণের যোগফল অথবা বিয়োগফল আকারে লিখে বাকিটা মিলাই নেব। তাহলে tan 5a সমান ছোট দুটি কোণের যোগফল, অতঃপর বাকিটা ইতিহাস আগের মতোই, tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। আমি বাকিটার করে দিলাম না, তোমরা আড়াআড়ি গুণ করবে। আড়াআড়ি গুণ করে নেওয়ার পরে যেটা যেদিকে তোমাকে প্রমাণে রেখে দিতে বলছে তুমি সেটা সেদিকে প্রমাণে রেখে দিবে, বাকিটা অবশ্যই মিলে যাবে। তোমরা বাকিটা অবশ্যই করে নেবে। ওই ইহা কমপ্লিট করবে। হ্যাঁ, এখন যেটা বলছি সেটা হলো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রেই বড় কোণটাকে ছোট দুইটি কোণের যোগফল আকারে প্রকাশ করে নেবে, সেটা সংখ্যা আকারে থাক অথবা এবিসি আকারে থাক। যেমন পরের প্রশ্নটা আমরা দেখছি, 5 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমাদের tan 35 ডিগ্রি যেটা প্রমাণ করতে বলছে, tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 35 ইন্টু tan 10 সমান 1, এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যেটা বললাম, যে কোণগুলো দেওয়া থাকবে, যে কোণগুলো দেওয়া থাকবে সেই কোণগুলো যোগফল যদি 0, 30, 45, 60, 90 যে কোনো একটা হয়, তখন আমরা জানি ধরে মানটা লিখবো। আমরা জানি 35 আর 10 মানে 45, তার মানে tan 45 ডিগ্রি সমান আমরা মান জানি 1, আর tan 45 ডিগ্রিকে আমরা ছোট দুটি কোণের যোগফল আকারে প্রকাশ করব, 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান 1। অতঃপর আমরা কি পেলাম, তাহলে tan 35 আর 10 বাকিটা সূত্র tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, tan a tan b ইকুয়াল টু 1। বাকিটা আড়াআড়ি গুণ করবে, করে প্রমাণ যেভাবে চাইছে সেটা সেই দিকে রেখে দেবে, প্রমাণের অংশটা মিলে যাবে। হ্যাঁ, আশা করলাম যে আমরা এই tan রিলেটেড যে দুটি কোণের যোগফল অথবা বিয়োগফল অংশ নিয়ে আলোচনা করছি, তোমরা সেই অংশগুলো টোটালি ভালো করে বোঝার চেষ্টা করেছো এবং প্রত্যাশা রাখি বুঝতে পেরেছো। এবার আমরা অন্য একটা টপিকস এর মধ্যে যাবো। চলো, যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম প্রশ্নটা খুবই ছোট, ক নম্বরের জন্য আসে কিন্তু, এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আসো আমরা টাইপ নাম্বার 8 বলতে পারি। এখানে হলো 3-এর পরে 4 নাম্বার দিয়ে শুরু করব। তোমাকে প্রশ্ন বের করতে বলা হয়েছে এরকম, প্রমাণ করো যে, প্রমাণ করো যে, আমরা 4টা প্রশ্ন আগে তুলবো, এরপরে সেগুলো সলভ করার চেষ্টা করব। cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে tan 53 ডিগ্রি। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আরেকটা সাজাই দেই, সেটা হলো cos 25 প্লাস sin 25 ডিগ্রি ডিভাইডেড cos 25 মাইনাস sin 25 ডিগ্রি, এটা সমান cot 20 ডিগ্রি। cot ডান দিকে মনে হয় দেখা যাচ্ছে না, দেখ আমার কথাগুলো শোনো তাহলেই বুঝতে পারবে। cot 20 ডিগ্রি। 1, 2, 3 নম্বর প্রশ্নটা যদি সাজাই, কেন সাজাচ্ছি আমি ব্যাখ্যা দিচ্ছি, একটু ওয়েট করো। sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি
সমান তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে রুট থ্রি। আর একটা প্রশ্ন আছে, আমরা ওটা তুললাম না। ধরো যাই হোক, এরকম তিনটা প্রশ্ন। তাহলে প্রমাণ করো যে এটা সমান tan এত ডিগ্রি, এটা সমান এত ডিগ্রি, এটা সমান এত ডিগ্রি। সবগুলোর ক্ষেত্রেই সহজ কথায় যেটা বুঝে নেওয়ার কথা তোমার, সেটা হলো এটা সমান যেটা প্রমাণ করতে বলছে সেখানে অনুপাত দেওয়া আছে tan, এটা সমান যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো cot, আর এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া নেই। তোমাকে যেটা মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককেই বলছি, এখানে যেটা মনে রাখতে হবে, প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকসটা। এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো, যদি আমাকে একই জাতীয় বা ভিন্ন ভিন্ন দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ভাগ বিয়োগফল অথবা বিয়োগফল ভাগ যোগফল সমান যেই অনুপাতটাতে তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে, ওই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটা তোমাকে মিলাতে হবে, বা ওই অনুপাতে তোমাকে যেতে হবে। কেন? চলো আমরা একটা সূত্র লিখি। আমরা সূত্র জানি tan a প্লাস বি সমান tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। এটা আমরা সূত্র জানি। যদি আমাকে সূত্রতে tan প্রমাণ করতে বলে, তাহলে আমাকে এই সূত্রটাই মিলাতে হবে। আমার প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে, tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b। তাহলে আমি এই দুটা সূত্র কাজ কি? যদি উপরে আমাকে tan এ প্রমাণ করতে বলা হয়, তাহলে উপরে প্লাস থাকলে আমাকে প্রথম সূত্রটার মতো করে মিলাইতে হবে। কি মিলাবো? আমার tan a প্লাস tan b বানাবো। তাহলে tan মানে কি আমাকে সেটা জানতে হবে, আমি ব্যাখ্যা দিচ্ছি, অন করো। আর tan a মাইনাস b যদি বানাতে বলে, অর্থাৎ উপরে যদি মাইনাস থাকে, তখন আমরা tan, তাহলে যেটা বলছিলাম সেটা হলো, যদি প্লাস থাকে উপরে, কখন? যদি টানের সূত্র আমাকে মেলাতে বলা হয়, সেক্ষেত্রে উপরে প্লাস থাকলে প্লাসের সূত্রের মতো মিলাবো, উপরে মাইনাস থাকলে মাইনাসের সূত্রের মতো করে মিলাবো। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলছি বা লক্ষ্য রাখতে বলছি, আমাকে প্রথম অংশটার জন্য যদি প্রমাণ করতে বলা হয়, সেক্ষেত্রে লবে যেহেতু প্লাস আছে এবং টানে নিয়ে আসতে বলেছে, সুতরাং আমাকে প্লাসের সূত্রটাই মেলাতে হবে। কিভাবে মিলাবো? চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু প্রশ্ন এখন সলভ করছি না, আমরা প্রশ্ন সলভ করব পরে। আপাতত যেটা বোঝার চেষ্টা করছি সেটা হলো, টানে আনতে চাইলে টানের সূত্র মিলাতে হবে। কিভাবে মিলাবো? ধরো দেওয়া আছে cos 8 ডিগ্রি sin 8 ডিগ্রি ডিভাইডেড cos 8 মাইনাস sin 8 ডিগ্রি। ওকে, এখন আমি যদি প্লাস অর্থাৎ টানে আনতে চাই, যেহেতু লবে প্লাস, তাহলে প্লাসের সূত্র লিখবো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, টানের সূত্র আনতে চাইলে সবগুলাকে টান বানাতে হবে। সবগুলোকে যদি টান বানাতে চাই, টান মানে কি? সাইন ভাগ কস। টান মানে কি? সাইন ডিভাইডেড কস। তাহলে সাইন ডিভাইডেড যদি কস হয়, সেক্ষেত্রে প্রশ্নটা যেভাবেই থাক না কেন, কসের এই অনুপাত দ্বারা প্রতিটাকেই ভাগ করব। তাহলে কস 8 ডিগ্রি দ্বারা যদি ভাগ করি, কস 8 ডিগ্রি ভাগ কস 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ভাগ সাইন 8 ডিগ্রি, সরি কস 8 ডিগ্রি, কস দ্বারা ভাগ। যেহেতু আমাকে টানে নিয়ে আসবো, ডিভাইডেড এখানেও তাই করব, cos 8 ডিগ্রি কে cos দ্বারা ভাগ, সাইনটাকে cos দ্বারা ভাগ। কেন? আমাকে যদি tan আনতে হয়, তাহলে tan যদি আনতে চাই, তাহলে মনে রাখতে হবে আমাকে যে প্লাস থাকলে প্লাসের সূত্র মিলাবো, সেক্ষেত্রে সবগুলোই ট্যানে কনভার্ট করতে হবে। ট্যানে যদি রূপান্তর করতে চাই, তাহলে ট্যান মানে সাইন ভাগ কস, তখন কসের যে অনুপাত আছে সেটা দ্বারা ভাগ করব। আবার যদি কটে আনতে চাই, কটের সূত্রটা কি তোমাকে আগে মনে রাখতে হবে, কট এ প্লাস বি, কটের পরে দুটি কোণের যোগফল মানে কট এ, কট এ, কট বি, প্লাস থাকলে মাইনাস উপরে মাইনাস ডিভাইডেড পরের কোণটা আগে, কট বি প্লাস কট এ। ওকে,
যেহেতু আমরা ট্যানের ঠিক উল্টাটা কিন্তু কট, সেক্ষেত্রে পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে, এটাই শুধু করা হয়েছে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তার মানে কট এ প্লাস বি মানে কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড কট বি প্লাস কট এ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি কটে আনতে চাই তাহলে সবগুলোই কটে কনভার্ট করতে হবে। তাহলে সবগুলোই যদি কটে আমি কনভার্ট করতে চাই, তাহলে কট মানে কি, কস বাই সাইন, তখন সাইনের অনুপাত দ্বারা ভাগ করব। তাহলে আমরা যেটা বুঝলাম, টানে আনতে চাইলে সবগুলোকে টান বানাতে চাইবো, তখন কসের অনুপাত দ্বারা ভাগ করব। আর কটে যদি আনতে চাই, তখন কটের অনুপাত বানানোর জন্য সাইন দ্বারা ভাগ করব, যেহেতু কট সমান কস বাই সাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কট বা ট্যান না বলে ডাইরেক্ট কোনো মান আনতে বলে যেটা কট বা ট্যান কিছুই নেই, সেক্ষেত্রে আমাকে এরকম কোনো সূত্র না ফেলে ডাইরেক্ট আমাদের সূত্র আছে, সেই সূত্র দিয়েই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। চলো আমরা একটা প্রশ্ন সলভ করলে তোমরা বাকিটা বুঝতে পারবে। এমনিতে বলতে যতটুকু বুঝেছো, বাকিটা এখন প্রশ্নে বোঝার চেষ্টা করো। ধরো লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। যেহেতু এটা সমান আমাকে tan কত ডিগ্রি, tan 53 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে tan এ যদি আমি প্রমাণ করতে চাই, আমি যদি tan এ প্রমাণ করতে চাই, তাহলে আমাকে সবগুলো অনুপাত tan এ আনতে হবে। কেন? tan a প্লাস বি মানেই হলো tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। অর্থাৎ সবগুলোকে tan এ বানাতে চাইলে, তাহলে tan মানে কি, সাইন বাই কস, তখন কস দ্বারা ভাগ করব। অর্থাৎ cos 8 ডিগ্রি কে আমি তো আর বাহিরের কোনো অনুপাত দ্বারা ভাগ করব না, যা আছে ওই অনুপাতের মধ্য থেকেই কোন অনুপাত দ্বারা ভাগ করব, এটা শুধু বুঝতে হবে প্রমাণের অংশ দেখে। cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি ভাগ cos। এখন cos আর cos কেটে যায়, তার মানে কি 1, প্লাস সাইন বাই cos মানে কি, অবশ্যই tan, tan 8 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan 8 ডিগ্রি। এখন আমার তো প্রমাণ যেটা জানি, tan a প্লাস বি, এটা সমান আমি কি জানি, এটা সমান জানি tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a ইন্টু tan b। আমাকে ওই রকম অংশটা এখানে বানায় নিতে হবে। তার মানে আমি যদি tan আনতে চাই, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। এখন প্রশ্ন হলো, এখানে তো tan বানাতে হবে, 1 লিখে লাভ নাই। তাহলে 1 tan কত ডিগ্রির মান, অবশ্যই 45 ডিগ্রির মান। তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি। কেন এটা বানালাম? কারণ মেন সূত্রে tan আনতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা tan কত ডিগ্রির মান সেখান থেকে বানালাম। তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি 1 মাইনাস tan। তাহলে এখানে আবার tan a ইন্টু tan b, সাথে কিছু নাই মানে তো 1 গুণ আছেই। আর এই 1 এর মান হলো tan 45 ডিগ্রি, tan 8 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম এবারে মিলে গেছে tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। তাহলে আমাদের সূত্র কি, tan a প্লাস b 45, যেহেতু tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b মানে tan a প্লাস b, অর্থাৎ 45 প্লাস 8 ডিগ্রি, tan 53 ডিগ্রি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা সলভ করলাম। প্রশ্নটা ছোট্ট, তবে সবগুলো প্রশ্নই কিন্তু ক নাম্বারের জন্যই আসবে। এগুলো ছোট ছোট প্রশ্ন। যেদিন অধ্যায়টা শেষ হবে, পুরো ত্রিকোণমিতি যেভাবে বলেছি, এর বাইরে একটা প্রশ্নও মানে তুমি সৃজনশীলে দেখবে না। সবকিছু এরকম করেই প্রশ্ন পরীক্ষা আসতেছে। শুধু যেদিন যে অঙ্কটা করছি, তোমাদের কাছে রিকোয়েস্ট, অঙ্কগুলো ওই দিন ওইভাবেই কমপ্লিট করার চেষ্টা করো। এবার আসো পরের প্রশ্নটা, 25 ডিগ্রি দেওয়া আছে। 25 ডিগ্রি, এই 25 ডিগ্রি থেকে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো কট।
এবারে প্রমাণ করবো এটা থেকে cot 20 ডিগ্রি। আমরা বলেছিলাম tan যদি প্রমাণ করতে বলে তাহলে tan এর সূত্র মিলাবো, আর cot যদি মিলাতে বলে তাহলে cot এর সূত্র মিলাবো। তার মানে কি সবগুলোকে cot-এ নিয়ে আসবো। তাহলে সবগুলোকে যদি cot-এ নিয়ে আসতে চাই তাহলে আমাকে cot সমান কি, cot সমান cos বাই sin। তার মানে নিচে sin থাকতে হবে, সুতরাং sin দ্বারা ভাগ করব। cos 25 ডিভাইডেড sin 25 প্লাস sin 25 ডিভাইডেড sin 25 মানে যেই অনুপাতে নিয়ে যাব ওই অনুপাত বানানোর জন্য কি দ্বারা ভাগ করা দরকার সেটা তুমি বুঝে ভাগ করে দিবা। cos 25 তুমি ডিগ্রি দিলে দাও, না দিলে নাই, সমস্যা নেই। কারণ কোন অনুপাতের পাশে যা থাকে সেটা অবশ্যই কোণ বোঝায়, আর কোণের একক তো সবসময় ডিগ্রি। sin 25 ডিগ্রি sin, সরি, কত দ্বারা ভাগ করবো, sin 25 ডিগ্রি। তাহলে cos বাই sin মানে কি cot 25 ডিগ্রি প্লাস এটা মানে 1 ডিভাইডেড এটা মানে cot 25 ডিগ্রি মাইনাস 1। এখন প্রশ্ন হলো তোমাকে সূত্র জানতে হবে। সূত্র কি? cot a প্লাস b। আমরা তো tan এরটা জানি। আর cot a প্লাস b এর সূত্র হলো আমাদের, cot a প্লাস b এর সূত্র হলো tan, যেটা tan এর ঠিক উল্টাটা। আমরা আগে যদি tan এর সূত্রটা লিখি, tan a প্লাস b সমান আমরা কি সূত্র জানি, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। একটা জানলে বাকিটা তোমার হয়ে যাবে। তাহলে tan a প্লাস b, যেহেতু tan এর উল্টা cot, তার মানে কি tan যেভাবে আছে cot হবে ঠিক তার উল্টাটা। নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে আসবে, আগেরটা পরে আসবে, পরেরটা আগে যাবে। তার মানে কি আমি নিচের অংশটা উপরে উঠবে, এটা উপরে লিখবো, শুধু পরের অংশটা আগে লিখবো, আগের অংশটা পরে লিখবো। অর্থাৎ তাহলে কটের ক্ষেত্রে cot, cot a cot b, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, পরেরটা শুধু আগে। তাহলে tan এ সূত্রতে tan, cot এর সূত্রতে cot, cot a cot b মাইনাস 1 ডিভাইডেড cot b প্লাস cot a। এই হলো সূত্র। প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস থাকলে একই কথা, শুধু উল্টে যাবে আর কি, আর কোনো কথা নেই। এবারে আসো আমরা এই সূত্রটা মিলানোর চেষ্টা করি। তাহলে যেহেতু এখানে মাইনাস ছিল তখন প্লাস হয়েছে, তাহলে যখন এখানে প্লাস থাকবে তখন মাইনাস হবে, বাকি তো সব একই রকম। তাহলে cot a cot b, cot এর সাথে cot b থাকতে হবে। তাহলে এর সাথে কিছু নাই মানে তো 1 আছে অ্যাটলিস্ট। 1 cot কত ডিগ্রির মান, অবশ্যই 45 ডিগ্রির মান, cot 45 ডিগ্রি। ওকে ফাইন। এবারে আসো প্লাস, তাহলে cot এ cot b মাইনাস বা প্লাস যাই হোক সেটা ওভাবেই থেকে যাবে, ডিভাইডেড আমাকে কি cot b প্লাস cot a, মাইনাস আছে তাহলে মাইনাস cot 25 ডিগ্রি মাইনাস cot 1 কত ডিগ্রি মান, 45 ডিগ্রি। সবসময় মনে রাখো কিন্তু পরেরটা কিন্তু a কোণ, আগেরটা কিন্তু b কোণ। তার মানে এটাকে বলছি b আর এটাকে বলছি a। তাহলে যখন মাইনাস থাকছে তখন হচ্ছে প্লাস, আর প্লাস থাকলে হবে মাইনাস। অর্থাৎ তাহলে প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, cot a মাইনাস b মানে কি 45 মাইনাস 25 ডিগ্রি। অর্থাৎ আমরা পেলাম cot 20 ডিগ্রি। ওটাই আমাদের প্রমাণ। আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পেরেছো। আমাকে শুধুমাত্র এখানে দুটা কথাই মনে রাখতে হবে, আমাকে প্রমাণে টান নিয়ে যেতে বললে টানের সূত্র মিলাবো, আর কট নিয়ে যেতে বললে কটের সূত্র নিয়ে আসার জন্য কোন অনুপাত দ্বারা ভাগ করা দরকার ভাগ করব, এরপর সূত্র অনুযায়ী মেলানোর চেষ্টা করব। উপরে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে প্লাস আছে সূত্র হবে মাইনাস। আর পরেরটা কিন্তু এ কোণ, আগেরটা কিন্তু বি কোণ, এটা মনে রাখতে হবে। যাক, আমরা এতটুকু করলাম। এবারে এগুলা সমান কোনো কিছু প্রমাণ করতে বলছে, কোনো অনুপাত আকারে নয়, সরাসরি কোনো সংখ্যা, তখন কি করব চলো। প্রশ্নগুলো ছোট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ছোট মরিচের ঝাল নাকি অনেক বেশি, যেটা বোম্বাই মরিচ, বিষয়টা ওই রকমই।
যে ছোট ছোট প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সৃজনশীলে তুমি যখন যাবে তখন এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা পাবে যে কতবার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, আসো এখন এবারে আমরা নতুন কিছু সূত্র লিখি পরের অঙ্কগুলো করার জন্য। আমরা আগের দিন যে সূত্রগুলো লিখেছিলাম সাইন কস বা ট্যান, এর ক্ষেত্রে অনুপাত একটা ছিল, অনুপাতের মধ্যে একাধিক কোণের যোগফল অথবা বিয়োগফল ছিল। তাহলে এই আমরা আজকে যেটা সূত্র লিখবো, আগেরটা শিখছিলাম সাইনের পেটে দুটি কোণের যোগফল, কিন্তু আজকে এরকম শিখবো না। আজকে শিখবো অনুপাতের কোণের যোগফল না, বরং অনুপাতেরই যোগফল, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি। অবশ্যই কোণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে হবে। তাহলে কোণগুলো ভিন্ন ভিন্ন, অনুপাত সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডিও হতে পারে, সমান সাইন না থেকে কস হতে পারে, কস সি প্লাস কস ডি হতে পারে, সমান কস সি মাইনাস কস ডি হতে পারে। অর্থাৎ সাইন অথবা কসের অনুপাতের যোগফল। তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে কি ট্যান বা সে কোসাইন এগুলার এরকম করে ট্যান সি প্লাস ট্যান ডি থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। যদি ট্যান সি প্লাস ট্যান ডি থেকেও থাকে, তখন ট্যানকে সাইন ভাগ কসে কনভার্ট করব, অতঃপর সেগুলাকে সাইন কসে নিয়ে এসে আমরা সূত্র বসাবো। তার মানে আমরা বুঝলাম অন্যান্য যে অনুপাতই থাক না কেন, আমরা সাইন এবং কসের বাহিরে কোনো সূত্র মনে রাখবো না। আমরা সাইন কসেই মনে রাখবো এবং সেগুলো থেকেই বাকিগুলো কনভার্ট করে নিয়ে আসবো। হ্যাঁ, যাই হোক, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এই দুটার ক্ষেত্রে সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। দুটি অনুপাত যদি সাইন হয়, তাহলে একটা সাইন আর একটা কস মনে রাখতে হবে, প্রথমে সাইন পরে কস। প্লাসের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে কসটা আগে আসবে, সি প্লাস ডি বাই টু, সাইন পরে চলে যাবে সি মাইনাস ডি বাই টু। যদি দুটি সাইন হয়, সাইন সি সাইন ডি, সাইন সি সাইন ডি, প্লাসের ক্ষেত্রে সাইন আগে কস পরে, মাইনাসের ক্ষেত্রে কস আগে সাইন পরে, এটা মনে রাখতে হবে। এবারে কসের ক্ষেত্রে, যদি কসের ক্ষেত্রে প্লাস হয় তাহলে দুটাই কস, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর কস সি মাইনাস কস ডি, যদি তাহলে দুটা সাইন মানে প্লাসের ক্ষেত্রে সাইন আগে কস পরে, মাইনাসের ক্ষেত্রে কস আগে সাইন পরে। আর দুটাই কস যদি হয়, সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে দুটাই কস, আর মাইনাসের ক্ষেত্রে দুটাই সাইন। টু সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন, এখানে একটু গল্প আছে, কস যদি দুটাই বিয়োগ হয়, অবশ্যই পরের কোনটাই সবসময় বড় দেওয়া থাকবে, প্রশ্ন করতে গেলে বুঝতে পারবে। তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু, সি মাইনাস না কিন্তু ডি মাইনাস সি বাই টু, মনে রাখতে হবে এগুলো। তাহলে আমরা সূত্র এখানে দেখলাম চারটা। ভেরি ভেরি কতবার যে প্রশ্নগুলো আমরা পাবো, অন্তরীকরণ, নির্ণায়ক, সব জায়গায় বারবার বারবার এই সূত্রগুলো আসবে। সাইন সি প্লাস সাইন ডি, যদি দুটাই সাইন হয়, প্লাসের ক্ষেত্রে সাইন আগে কস পরে, মাইনাসের ক্ষেত্রে কস আগে সাইন পরে। আর দুটাই যদি কস হয়, প্লাসের ক্ষেত্রে দুটাই কস, মাইনাসের ক্ষেত্রে দুটাই সাইন। আর কস এর ক্ষেত্রে ডিটা আগে সাইনটা পরে। তোমরা কিন্তু সূত্রগুলো লিখে নিও অথবা বইতে অবশ্যই। এখন চলো আমরা প্রশ্নটা করি, 3 নাম্বার প্রশ্ন, লেফট হ্যান্ড সাইড। আমাকে সাইন 75 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি ডিভাইডেড সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে √3। তাহলে আমাকে এটা সমান যে প্রমাণ করতে বলছে, আগেরটা ট্যান থাকলে ট্যানে নিয়ে যাওয়ার জন্য কি করতাম?
কট থাকলে কটে নিয়ে যাওয়ার জন্য কি করতাম, সেভাবে প্রশ্নগুলো সাজানো থাকে। কিন্তু আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে যেহেতু যেটা প্রমাণ করতে বলছে এখানে কোনো অনুপাত নেই, সুতরাং আমাকে ডাইরেক্ট সূত্র বসাতে হবে। কি সূত্র? দুটাই যেহেতু সাইন আছে, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি? 2 sin c+d/2, c+d/2, প্লাসের ক্ষেত্রে সাইন আগে, কস পরে, কস c-d/, লবের সূত্র লিখলাম, ঠিক হরের সূত্র। দুটাই যদি কস থাকতো তখন কসের সূত্র ফলো করতো। তাহলে যদি মাইনাস থাকে তাহলে কস আগে, 2 cos c+d/2 sin c-d/2। যাক, কথাগুলো তোমরা মনে রাখবে এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করবে। আসি তাহলে লবে হরে 2 আউট। সাইন 75 15 কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 45। এখানে 75 থেকে 15 বাদ দিলে কত থাকে? 60 ডিগ্রি। 2 দ্বারা ভাগ করলে cos 30 ডিগ্রি ডিভাইডেড 75 15 যোগ করলে 90 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকবে? cos 45 ডিগ্রি। এখানে sin 30 ডিগ্রি। তাহলে বলো তো বাবা, sin বাই cos মানে কি? tan 45 ডিগ্রি। cos বাই sin মানে কি? cot, যেহেতু কোণগুলো মিলে গেছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বলো tan 45 ডিগ্রির মান কত? 1। আর cot 30 ডিগ্রির মান কত? √3। এটাই আমাদের প্রমাণ। একবারে সহজ প্রশ্ন। তাহলে আমরা যা দেখলাম, যদি ত্রিকোণমিতিক অনুপাত এটার সমান যদি কোনো একটা অনুপাত আকারে প্রমাণ চাই, তাহলে আমাকে ওই অনুপাত বা ওই সূত্র মেলানোর জন্য যেই অনুপাত দ্বারা ভাগ করা দরকার সেটা দ্বারাই ভাগ করব। আর যদি অনুপাত আকারে প্রমাণ না চেয়ে কোনো একটা সংখ্যা আকারে চাই, তখন আমরা ডাইরেক্ট সূত্র বসাবো। আশা করলাম তোমরা আর একটা অঙ্ক আছে সেটা বুঝতে পেরেছো এবং করার চেষ্টা করবে। মুছে দিলাম। তাহলে আমরা যে দুটি টপিকস নিয়ে আলোচনা করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি টপিকস, এবং এইগুলোর উপরে যে প্রশ্নগুলো আছে তোমরা প্রশ্নগুলো ভালো করে বাসায় কমপ্লিট করবে। আসো আমরা টাইপ নাম্বার 5 নিয়ে আলোচনা করি। ধৈর্য আছে আশা করি এখন পর্যন্ত। টাইপ নাম্বার 5। আজকে ক্লাস 10-এর একটা ক্লাস নিয়েছি, তারপরে তোমাদের ক্লাস নিচ্ছি। শরীরটা কেন জানি আগের মতো আর নেই, অলস হয়ে গেছে শুয়ে থেকে। টাইপ নাম্বার 5। আমরা একটা প্রশ্ন করতে বলা হয়েছে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এমন, কট আলফা প্লাস কট বিটা সমান কি? ধরো কট আলফা প্লাস কট কট বিটা সমান এ দেওয়া আছে। আবার ট্যান আলফা ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান বি দেওয়া আছে, এবং আলফা প্লাস বিটা সমান থিটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে যে তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে tan থিটা সমান এবি বাই এ মাইনাস, এটা আমাকে প্রমাণ করতে বলছে। কট আলফা প্লাস কট বিটা সমান এ, tan আলফা প্লাস tan বিটা সমান বি, এবং আলফা প্লাস বিটা সমান থিটা। সেখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে tan থিটা সমান এবি বাই এ মাইনাস বি। আমি প্রশ্নটা পরে সলভ করছি, তার আগে তোমাকে আমি বলছি থিটার জায়গাতে যদি থিটার মানটা বসাই দেই তাহলে tan আলফা প্লাস বিটা হয়। এটা সমান আমি এই অংশটা প্রমাণ করব। একটু বোঝার চেষ্টা করো তো তোমরা, tan আলফা প্লাস বিটা মানে কি? tan এর পরে দুটি কোণের যোগফল মানেই সূত্র হলো tan এ প্লাস tan বি ডিভাইডেড 1 মাইনাস tan এ tan বি। এখন আমি এই অংশটুকু থেকে আমি এই এবি বাই এ মাইনাস বি প্রমাণ মিলাইতে হবে। দেখো tan আলফা প্লাস tan বিটার মান সরাসরি বি দেওয়া আছে, আমি এখানে বি লিখতে পারলাম 1 মাইনাস, এখানে tan আলফা tan বিটার মানটা কিন্তু আর অঙ্কে দেওয়া নাই। tan আলফা tan বিটার মান
অঙ্কে দেওয়া নাই, আর এটার মান দেওয়া না থাকলে আমি এটা প্রমাণ মিলাতে পারবো না। তাহলে আমি কি করব? আমি থিটার জায়গাতে থিটার মানটা বসাই দিয়ে যখন সূত্র লিখলাম, তখন আমি দেখলাম এই অংশটার মান আমার সরাসরি প্রয়োজন, এই অংশটার মান আমার লাগতেছে না। তাহলে যেই মানটা লাগতেছে না সেটাকে ট্যানে কনভার্ট করে দিয়ে আমাকে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমার যেই অংশটার মান প্রশ্নে দেওয়া থাকবে না, সেই প্রশ্নটার মান আমাকে উদ্দীপক থেকে বের করে নিতে হবে, অতঃপর প্রশ্নতে মানটা ব্যবহার করতে হবে। তার মানে ট্যান এর মানটা যেহেতু সরাসরি দরকার, ট্যানকে কনভার্ট করছি না, কটটাকে কনভার্ট করে নিয়ে আমি ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মানটা বের করব। চলো, তাহলে দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা সমান এ, ট্যান আলফা মানে যা দেওয়া আছে আগে লিখে নাও, ট্যান বিটা সমান বি। এখন যেহেতু এটার মান আমাদের দেখলাম যে প্রয়োজন নেই, ওখান থেকে মান বের করে নেই, কট বিটা সমান এ। তাহলে কটের তো মান দরকার নেই, এটাকে ট্যানে কনভার্ট করে দাও, ট্যান আলফা প্লাস 1/tan বিটা সমান এ। আমরা যদি এখান থেকে লসাগু করি, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটা দ্বারা এটাকে ভাগ করলে ট্যান বিটা থাকে, ট্যান বিটা প্লাস ট্যান আলফা সমান এ। এই যে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কিন্তু প্রশ্নে বি দেওয়া আছে, এই যে বি, তার মানে বি ডিভাইডেড ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান এ। তাহলে আমার তো দরকার এখানে ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান। অতএব ট্যান আলফা ইন্টু ট্যান বিটা আমরা যদি আর গুণ করি, এটা ওখানে নিয়ে যাই, আর এটাকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে বি বাই এ। তার মানে ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান পেয়ে গেলাম বি বাই এ। এখন আমরা থিটার জায়গাতে থিটার মান বসাবো, অতঃপর সূত্রটা লিখে মান বের করবো। এখন লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা, ট্যান থিটা মানে ট্যান আলফা প্লাস বিটা, বাকিটার করে দিলাম না, তো আমরা ট্যান আলফা প্লাস বিটা এটাকে ট্যান এ প্লাস ট্যান বির সূত্রতে ফেলো, অতঃপর মানগুলো ব্যবহার করো, লসাগু করলে দেখবে প্রমাণটা মিলে গেছে। নাকি আমি করে দেব? আচ্ছা, আমি কমপ্লিট করে দিই আসো। তাহলে আমরা ট্যান আলফা প্লাস বিটা এখান থেকে শুরু করি। তাহলে ট্যান আলফা প্লাস বিটা মানে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান ছিল বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান কত, বি বাই এ। এখন লসাগু, তাহলেই তো প্রমাণ মিলে যাবে। বি ডিভাইডেড, আমরা যদি এ লসাগু করি তাহলে এ মাইনাস বি, আমরা যদি উল্টে দেই তাহলে এ উপরে যায়, এ বি বাই এ মাইনাস বি, এটাই আমাদের প্রমাণ। তাহলে আমরা যা বুঝলাম, যে অনুপাতটার মান আমাদের সরাসরি দেওয়া থাকবে না, ওই অনুপাতটার মান আমাকে উদ্দীপক থেকে প্রথমত বের করে নিতে হবে, অতঃপর সেটার ব্যবহার যেখানে প্রয়োজন সেখানে করতে হবে। আশা করলাম তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। জানি না তোমাদের ওখানে নেটের কোনো প্রবলেম হচ্ছে কিনা। নেট যদি প্রবলেম হয়, আমার এখানে কি নেটের প্রবলেম হওয়ার তো কথা নয়, কারণ নেট প্রবলেম যেন না হয় এই জন্য যা যা করা দরকার সবই আমি করেছি, তারপরও জানি না কোনো প্রবলেম হচ্ছে কিনা। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমাকে দেওয়া আছে ট্যান আলফা, যাকে এটা আমি করে দিলাম না, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা সমান এ দেওয়া আছে, কট বিটা মাইনাস কট আলফা সমান বি দেওয়া আছে, তোমাকে কট আলফা মাইনাস বিটার মান বের করতে বলছে। তাহলে কট আলফা মাইনাস বিটা সমান সূত্র কি? সেই সূত্রের যেহেতু সবগুলোই কট দরকার,
ওই সূত্রতে ট্যানের দরকার নেই, ট্যানটাকে কনভার্ট করো, করে বাকি মানটা বের করে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আগে প্রশ্নটা তুলি। প্রশ্ন বলা হয়েছে যদি ইফ a প্লাস বি সমান π/4 হয়, দেন প্রুভ দ্যাট, তবে প্রমাণ করো যে, আমি প্রশ্ন, তবে প্রমাণ করো যে 1 প্লাস tan a 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। যদি a প্লাস b সমান π/4 হয়, তবে প্রুভ দ্যাট এটা সমান 2। আমরা একটা জিনিস বরাবরই জানি, দেওয়া আছে, আগে লিখে নেই, দেওয়া আছে a প্লাস বি সমান π/4, এটা আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকে a প্লাস বি, এখন আমি চাইলে এটাকে ভিন্ন ভিন্ন ভাবে প্রমাণ করে নিতে পারি। আবার যদি উভয় দিকে tan দ্বারা গুণ করলেও কিন্তু প্রমাণ মিলে যাবে। আবার যদি মনে করো না আমি এভাবে করব না, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড ধরো। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan a 1 প্লাস tan b, আমি কিন্তু এর উভয় দিকে tan গুণ করে tan এর সূত্র লিখলেও মিলে যাবে। আবার যদি মনে করো না আমি এভাবে করব না, আমি লেফট হ্যান্ড সাইড ধরে করব, তাও হবে। তাহলে 1 প্লাস tan a 1 প্লাস tan b। মনে রেখো, ভিন্ন ভিন্ন কোণ রেখে আমি প্রমাণ মিলাতে পারবো না। তাহলে ভিন্ন ভিন্ন কোণের পরিবর্তে আমাকে একই জাতীয় কোণ নিয়ে আসতে হবে। এখান থেকে হয় এ কোণের মান বসাও, না হলে বি কোণের মান বসাও, তোমার ইচ্ছা, যে কোনো একটা কোণের মান আগে বের করে নাও। তাহলে আমি যদি এ কোণের মান বসায় দেই, তাহলে π/4 বিটাকে ওপার করে দিলে বি, তাহলে দেখো একই জাতীয় কোণ পেয়ে গেল। বাকিটা ইতিহাস, 1 প্লাস tan b। এখন সূত্র লিখো 1 প্লাস, এই যে tan, এটাকে এ ভাবো, এটাকে বি, tan a মাইনাস বি মানে কি, tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b, π/4 ইন্টু tan b। মানে আমরা সূত্র লিখলাম, কি সূত্র, tan a মাইনাস b সূত্র, 1 প্লাস tan b, এটা পার্শ্ব ভাবে থেকে যায়। অতঃপর আমরা কি করলাম বলো তো বাবা, 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1 মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan 45 ডিগ্রি মান যেহেতু 1, তাহলে এটা tan, এখানে 1 প্লাস tan b। আমরা কিন্তু একটা সূত্র বসাইছি, বাকিটা ওভাবে রেখে দিয়েছি। এবার এখানে যদি লসাগু করো, 1 প্লাস tan b, লসাগু যদি করি তাহলে 1 এর সাথে গুণ করলে কি পাবো, 1 প্লাস tan b প্লাস 1 মাইনাস tan b, লসাগু করছি আর কি, ইন্টু 1 প্লাস tan b। আমি জানি না পাশে দেখা যাচ্ছে কিনা, আমি দেখছি, দাঁড়াও একটু। 1 প্লাস tan b, আমরা পাশে যেটা ছিল ওটা ওভাবে রেখে দিয়ে, তাহলে আমরা কি পেলাম এখানে, এই 1 প্লাস tan b, এখানে tan b কেটে যায়, উপরে 2 ডিভাইডেড 1 প্লাস tan b ইন্টু 1 প্লাস tan b, তাহলে এটা আউট থাকে, শুধু একটু, এটাই আমাদের প্রমাণ। তাহলে আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটা হইল, আমরা আর দুটা প্রশ্ন সলভ করব, করে আজকের ক্লাসটা শেষ করব। তোমরা একটু ধৈর্য নিয়ে অপেক্ষায় থাকো, ধৈর্যের ফল নাকি সবসময় মিষ্টি হয়। আমরা আর দুটা প্রশ্ন সলভ করব, তাহলে আমাদের এই টপিকটা শেষ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ আসো, আমাদের 4 নম্বর প্রশ্নটা বলা হয়েছে cos আলফা cos বিটা। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যদি cos আলফা cos বিটা cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান 1 হয়, তবে
দেখাও যে বা প্রমাণ করো যে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা 1 হয়, তবে প্রমাণ করো যে 1 প্লাস 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান 0। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। যদি এটা সমান 1 হয়, তবে প্রমাণ করো যে এটা সমান 0। তাহলে দেওয়া আছে, প্রশ্ন দেখেই তোমাকে বুঝতে হবে। উপরেরটা সূত্র দেখো, cos a cos b মাইনাস sin a sin b। অন্তত যদি ল্যাপটপ থাকতো আমি তোমাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর কমেন্ট নিতাম, তোমাদের কাছ থেকে এই প্রশ্নগুলো সমান কি লিখতে পারি আমি তোমাদের কাছ থেকে জানতাম, কমেন্ট সেকশনটা দেখতাম, তাহলেই তোমরা এগুলো কতটুকু বুঝতেছো আমি বুঝতে পারতাম। কিন্তু যেহেতু ওই রকম কোনো টেকনোলজি ব্যবহার করতে পারছি না, সুতরাং তোমাদের কাছ থেকে কোনো রিয়াকশনটাও দেখছি না। এখন আমাদের যেটা দরকার সেটা হইলো, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টার্গেট 221 27 ওভার, এটা কি অ্যাবসলিউটলি পসিবল? ইন্ডিয়া রান করেছে 166 4 উইকেটে, 43 বলে 82 রান তিলক ভার্মা। কি করছে তোমার এখানে? হ্যাঁ, আমাদের এখানে সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। আমরা cos a প্লাস b এর সূত্র জানি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস cos a cos b মাইনাস sin a sin b, এটা আমাদের সূত্র। তাহলে cos a cos b মাইনাস sin a sin b মানে কি? cos a প্লাস b মানে আলফা প্লাস বিটা সমান, এদিকে 1 আছে। আমরা সেই নবম দশম শ্রেণীতে শিখে আসছি, যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমান কোনো একটা মান দেওয়া থাকে, ওই মানটা ওই ত্রিকোণমিতিক অনুপাতেরই কত ডিগ্রি আমাকে জানতে হবে। তাহলে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে উভয় দিকে cos cos আউট, তাহলে থাকে কি আলফা প্লাস বিটা সমান 0। এখন এটার মান পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইডে মানটা বসায় দেব। তাহলে 1 প্লাস কট আলফা ট্যান বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু হেল্প করো আমাকে। 1 প্লাস, সরি এটা তো cos না, এটা কট আলফা। তাহলে আমরা জানি ভিন্ন ভিন্ন অনুপাতে অঙ্ক রেখে কখনোই অঙ্কটা সলভ করা মানে ভিন্ন ভিন্ন অনুপাত এবং কোণগুলো রেখে, আমরা কোণগুলো আগে একই রকম বানাই নেই। তাহলে কট আলফার পরিবর্তে যদি মান বসাই, তাহলে কট মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা। আমরা জানি কটের পেটে বা যদি নেগেটিভ থাকে, নেগেটিভটা সামনে চলে আসে, তাহলে কট বিটা, আর ট্যানটাকে যদি কনভার্ট করি 1 বাই কট বিটা, কট কট কেটে যায়, 1 মাইনাস 1 সমান 0। এটাই আমাদের প্রমাণ। আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে যেটা সূত্র সেখান থেকে আগে মান বের করে নিব, ওই মানটাকে ব্যবহার করে একই ধরনের কোণ, অতঃপর যা হওয়ার কথা তাই হবে আর কি। একদম 7 নাম্বার প্রশ্নটাও 4-এর মতোই। আমরা 5 নাম্বার প্রশ্নটাই শেষ করব। কুমিল্লা বোর্ডে 2012 সালে প্রশ্নটা এসেছে। তোমরা যা যা করছি সেগুলো আমি বিশ্বাস করছি তোমরা টোটাল মনোযোগটা এখন ক্লাসেই আছে, এবং ক্লাস শেষ করে প্রশ্নগুলো দিনের পর দিনেই কমপ্লিট করার চেষ্টা করবে। 5 নাম্বার প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। 5 নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে, সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড। ধরো সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড সাইন আলফা সমান 2 সাইন বিটা প্লাস গামা। 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড সাইন বিটা। এত হয়, যদি এটা সমান এটা হয়, তবে শো দ্যাট বা প্রুভ দ্যাট কট আলফা মাইনাস কট গামা, তবে কট আলফা মাইনাস কট গামা, কট আলফা মাইনাস কট গামা সমান 2 কট বিটা। মানে আমাকে উপরেটা থেকে এটা প্রমাণ করতে, সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড সাইন আলফা সমান 2 সাইন বিটা প্লাস গামা
ডিভাইডেড সাইন বিটা হলে ওখান থেকে নিচেরটা প্রমাণ করতে হবে। ধরো দেওয়া আছে, মার্কারটা আজকেই বের করেছি, 2টা ক্লাস করেছি, কালই মনে হয় শেষের দিকে। তোমাদের কাছ থেকে মার্কার কেনার যে আমি ডোনেশন নিতাম, এটা এখন মনে হচ্ছে মিস হয়ে গেছে। সাইন আলফা সমান 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড সাইন বিটা। এখান থেকে আমি এটার মান কিন্তু বের করবো। আসো আমরা চেষ্টা করি। যখনই সাইনের পরে দুটি কোণের যোগফল বা বিয়োগফল থাকবে তখনই তো আমাকে সূত্র লিখতে হবে। সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড সাইন আলফা। যখনই কোনো অনুপাতের পরে যোগফল বা বিয়োগফল থাকবে একাধিক কোণের, তখনই আমাকে সূত্র লিখতে হবে। তাহলে 2 রেখে দিলাম, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড সাইন বিটা। যেহেতু আমরা জানি লবে একাধিক সংখ্যার যোগফল ডিভাইডেড ধরো যদি একটি সংখ্যায় থাকে, তখন আমরা সেগুলো সেপারেশন করতে পারি। তাহলে এটা ভাগ এটা যোগ এটা ভাগ এটা, তাহলে এটা ভাগ এটা যখন করব সাইন আলফা কেটে যাবে, শুধু কস গামাটা থাকবে। প্লাস এটা ভাগ যখন এটা করব, তখন তো আর কোনো কিছু কাটছে না, তখন কস আলফা বাই সাইন আলফা মানে কট আলফা আর সাইন গামাটা থেকে যাচ্ছে। আমরা সেপারেশন করে করতে পারতাম, যেহেতু একবারে সহজ, তোমরাও বড় হয়ে গিয়েছো, সেপারেশন না করেই আমরা সরাসরি করার চেষ্টা করছি। এখন 2টা 2 এর জায়গায় থেকে গেল, এটা ভাগ এটা যদি করি, তাহলে সাইন বিটা কেটে যায়, কস গামা থেকে যায়, প্লাস এক্ষেত্রে আমরা যখন ভাগ করব তখন কস বাই সাইন মানে কট বিটা, আর সাইন গামাটা আমাদের থেকে যায়। আমরা 2টার সামনে না রেখে 2 এর সাথেও গুণ, এর সাথেও গুণ, একবারে করে দিলাম। ওকে, তো আমরা মুছে দিলাম। যাই হোক, কি আর করব। তাহলে এর পরের অংশটা কাজ করো, সেটা হলো যে একই জাতীয় অংশগুলোকে একই দিকে নিয়ে আসার চেষ্টা করো। তাহলে কি করা যায় এখানে বলো তো বাবা? কট আলফা সাইন গামা টু কট বিটা সাইন এটা এত। তাহলে সবগুলোকে একই দিকে নিয়ে আসো, এই কস গামা গুলোকে একদিকে নিয়ে যাও আর এটা ওখানে নিয়ে আসো, মানে কট আলফা সাইন গামা মাইনাস 2 কট বিটা সাইন গামা সমান 2 কস গামা, মানে একই জাতীয় মানগুলো একই দিকে নিয়ে গেলাম, কস গামা। তাহলে আমরা পরের লাইনে কি পাচ্ছি? এই দুটার মধ্যে থেকে যদি সাইন গামাটা কমন নিয়ে নেই, তাহলে সাইন গামা কমন মানে কি? এখানে কি থাকে? কট আলফা মাইনাস 2 কট বিটা থাকছে, সমান এখানে কি থাকছে? 2 কস গামা থেকে কস গামা বাদ দিলে কস গামা। ওকে, তাহলে এই সাইন গামা যদি ওদিকে ভাগ করে দেই, কট আলফা মাইনাস 2 কট বিটা সমান কস গামাকে সাইন গামা দ্বারা ভাগ করে দেই, কস গামা বাই সাইন গামা। তাহলে কি পেলাম? কট আলফা মাইনাস 2 কট বিটা সমান কস বাই সাইন মানে কি? কট গামা। এতটুকু পর্যন্ত আমরা বের করলাম। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে কট আলফা মাইনাস কট গামা সমান 2 কট বিটা। মিলে গেছে তো। তাহলে আমাদের ওই অংশটাকে এবার নিয়ে আসো, কট আলফা মাইনাস কট গামা সমান এটাকে ওপার নিয়ে যাও, 2 কট বিটা। এটাই আমাদের প্রমাণ। প্রশ্নগুলো ছোট ছোট কিন্তু অনেক সহজ এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই যে কাঁচা মরিচের ঝাল নাকি অনেক বেশি, ঠিক ওই রকম একটা বিষয়। আশা করি তোমরা সবাই ক্লাসটা যতটুকু হইল সেটাকে গুরুত্ব সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ত্রিকোণমিতির 7.2 এর উপরে কিছু
ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস এর উপরে ক্লাস করলাম। আশা করি এবং প্রত্যাশা রাখি তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করে বোঝার চেষ্টা করেছো এবং বুঝতে পেরেছো। এখন তোমাদের যে কাজ হবে ক্লাসটা শেষ করার পরে কালকে ক্লাসে অ্যাটেন্ড হওয়ার পূর্বে আজকে রিলেটেড যে ক্লাসগুলো তোমার বইয়ের এই বেসিসে যা কিছু অঙ্ক আছে তোমরা ভালোভাবে কমপ্লিট করবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং আমি তো দোয়া সবসময় করি তোমরা অন্তত পক্ষে নিজের ভালোটা কিভাবে হবে এটা বোঝার চেষ্টা করো এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আগের চেয়ে বেশি পরিশ্রম করার চেষ্টা করো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। কালকে রাত্রি 9টায় বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। শুভরাত্রি আর আল্লাহ হাফেজ।